যত পারো গালি দাও, যত মারো মারো, আমার রব আল্লাহর বিরুদ্ধে কথা বললে ছাড় দেওয়া হবে না। জোরে বলো ঠিক কিনা? মুসলমানের বাচ্চারা অনেকে বলতেছে, অনেক বাউলরা বলতেছে, কয়টা ভুলে বলে ফেলছে। তোর বউরে তুই যদি 3 তালাক দিয়ে ফেলাস, যদি বলস আমি ভুলে দিয়ে ফেলাইছি, এটা কি পরে রুজু করা যাবে? সেই বউ নিয়ে ঘরে থাকতে পারবি? বেয়াদবের বাচ্চা, জারসের বাচ্চা, হালাল হারাম বুঝোস না। তোরা আলেমদের সঙ্গে তর্ক করতে আসোস, বাংলা কোরআন শরীফ পড়ে আলেমদের সঙ্গে তর্ক করতে আসে, আলেমদের সঙ্গে বহস করবে। এক বেয়াদবের বাচ্চা সে চ্যালেঞ্জ দিয়েছে যে যদি গান বাজনা হারাম প্রমাণ করতে পারো, গান বাজনা করবো না। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে ছিলেন কারাগারা, ওনাকে কিন্তু এই কথা বলেছে। পরে উনি চ্যালেঞ্জ গ্রহণ করেছে, কারণ আমরা তো দলিলে কথা বলি। জোরে বলেন, জোরে বলেন, দলিলে যেটা আছে সেটা মানবেন নাকি কোনো ভণ্ড বক্তা ভণ্ড বাউলের কথা মানবেন? জোরে বলেন। আমি আপনাদেরকে বলি, তারা যে মাজারে সেজদা দেয় বা মাজারে মোমবাতি জ্বালায়, ওই পীরের মাজার দামি না আমার নবীর মাজার দামি? আপনারা কি দেখেছেন যে আমার নবীর মাজারে কেউ মোমবাতি জ্বালাইছে? দেখেছেন কেউ? কেউ সেজদা দিয়েছে? যদি কেউ আমার নবীর মাজারে সেজদা দিতে চায়, পিঠাইয়া চামড়া তুলে ফেলবে। কথা বলা ঠিক কেনা? বলো, নবীর মাজারে সেজদা জায়েজ নাই, নবীর মাজারে সেজদা যায় না। তোর বাবার মাজার কি আমার নবীর মাজারের চেয়ে দামি? জোরে বলেন, আমার নবীর মাজারের চেয়ে দামি হতে পারে? জোরে বলেন। তাহলে এখানেই তো ফেল, যেটা নবীজি করে নাই সেটা আমরাও করব না। আচ্ছা, তারা গান বাজনা হালাল প্রমাণ করতেছে, তা আমি বলি, আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই, আপনারাই বলবেন গান বাজনা হালাল না হারাম। সেটা বলতেছি কি জানেন, যে আমরা তো ওয়াজ যে কোনো জায়গায় করতে পারবো, মসজিদেও করতে পারবো, গুরুস্থানেও করতে পারবো, সব জায়গায়। ওই বাউলের বাচ্চারা কি মসজিদের ভিতরে ডুল হারমোনিয়াম নিয়ে বুঝতে পারবে? জনগণ পিটাইয়া চামড়া তুলে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে পারবি না, মসজিদের ভিতরে যেটা জায়েজ নাই সেটা বাহিরে জায়েজ কেমনে? আরে জায়েজ হলে তো সব জায়গায় জায়েজ। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রমাণ কি?